কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা কানিটা দেখছেন যেরকম শুকায় যাবে ধীরে ধীরে, যত খাবার দিবেন খাবে ঠিকই কিন্তু শুকায় যাবে এবং সব ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যা আছে সব বেরিয়ে যায়। বেরিয়ে হয়ে গেলে একসময় দেখা যায় কবুতরগুলো আর পুষ্টি উপাদান থাকে না, এই কারণে কবুতর অনেকটা টাল হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয় নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কবুতর কেন টাল কাঁপুনি হয় এই নিয়ে আজকে ভিডিওটা। যারা নতুন আছেন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটা দেখলে আশা করি যে টাল কাঁপুনি যত সমস্যা আছে সমাধান হবে ইনশাআল্লাহ। কারণ আমার মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। কবুতরের যে টাল কাঁপুনিগুলো হয় এটা আমাদের দোষের কারণ হয়। আমরা যেটা করি আমরা সব কিছু ঠিকই করি, কিন্তু একটা জিনিস করতে ভুলে যাই, আজকে না কালকে না পরশু দিন করি, এই কারণে কবুতরগুলো এই অবস্থা হয়। এটা হলো আমরা কবুতরের কৃমি গোষ্ঠটা দিই না। কৃমি গোষ্ঠ যদি আপনি কবুতরকে না দেন এই ক্ষেত্রে কোনো লাভ হবে না। এই যে ভালো খাবার বলেন, ভালো ভিটামিন বলেন, ভালো ক্যালসিয়াম বলেন, কোনো লাভ নেই। যে কবুতরগুলো দেখতে আসছেন এগুলো বর্তমানে মলটিনে আছে, আমরা কিন্তু ভালো মন্দ খাবার দিতে আসছি। এই খাবারগুলা যদি ভালো করে গায়ে লাগে, পুষ্টি উপাদান যদি ভালোভাবে থাকে, এই জন্য কবুতরকে কৃমি গোষ্ঠ করাতে হয়। তো আপনারা যা কিছু করেন না কেন অবশ্যই কবুতরের কৃমি গোষ্ঠ করাবেন। আর যদি কৃমি গোষ্ঠ না করেন তাহলে কোনো লাভ হবে না। গত 3 বছরে আমার 3টা কবুতর মরছে, যে আজকে না কালকে না পরশু দিন করে আমার কবুতরগুলো মারা গেছে। তো আপনারা যাদের কবুতরগুলো সুস্থ আছে সবল আছে অবশ্যই আপনারা কৃমি গোষ্ঠটা করাবেন, তাহলে দেখবেন আপনার কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে। অনেকে আমাকে নক দেয় যে আমার কবুতর টাল কাঁপুনি হয়ে গেছে তো হয়ে গেছে। টাল কাঁপুনি কোনো সময় ভালো হয় না। টাল কাঁপুনি কখনো ভালো হয় না, হয় মারা যাবে। 2টা লক্ষণ মনে রাখবেন, হয় মারা যাবে নাহলে সারা জীবন কাঁপুনি হয়ে থাকবে। এবং কবুতর যখন পটি করার সময় দেখবেন যে কবুতরে সবুজ চুনা পায়খানা করে, তারপরে সাদা পায়খানা করে, ওটার মাধ্যমে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যা আছে সব বেরিয়ে যায়। বেরিয়ে হয়ে গেলে একসময় দেখা যায় কবুতরগুলো আর পুষ্টি উপাদান থাকে না, এই কারণে কবুতর অনেকটা টাল হয়ে যায়। খাবার খায় এগুলো ভালো থাকে, আর যেগুলো খাবার খায় না মারা যায়। আমি একটা কবুতর আমি একটু পরে আপনাদের ধরে দেখাবো এবং কবুতর সম্বন্ধে আপনাদের বলবো। কেমনে বুঝবেন যে আপনার কবুতরগুলো কৃমি হয়েছে? প্রথম লক্ষণ হলো কবুতরগুলো খাবার কম খাবে এবং দিনে দিনে কবুতরের যে হাড্ডি আছে না, দেখে যেরকম হাড্ডি যেরকম শুকায় যাবে ধীরে ধীরে। যত খাবার দিবেন খাবে ঠিকই কিন্তু শুকায় যাবে, এবং খাবার খাবে ঠিকই কিন্তু শুকাইতে থাকবে আস্তে আস্তে শুকাইতে একসময় দেখবেন হঠাৎ করে কবুতরটা মারা গেছে। কারণ আপনারা 2 মাস পর কবুতরকে অবশ্যই কৃমি গোষ্ঠ করাবেন। কৃমি গোষ্ঠ করানোর পরে দিয়ে লিভার টনিক দিবেন, তারপরে দিবেন হলো ভিটামিন। আমার সবগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা হয়তো বা দেখেন না দেখে কোশ্চেন করেন, না দেখে কল করেন, না দেখে সব কিছু করেন। কারণ একটা ভিডিও যখন করি খুব কষ্ট করে করি, আর আপনারা পুরো না দেখেই আপনারা মন্তব্য করেন। করে দেওয়া হয়েছে, বারবার বলা হয় যে কৃমি গোষ্ঠ করান। এই পর্যন্ত না হলে 20টা ভিডিওতে আমি বলছি যে কৃমি গোষ্ঠ করান। আর মলটিং আগে তো আমি বলছি যে আমি কবুতরে কৃমি গোষ্ঠ করাইতে আসছি এবং দেখাইছিও আপনাদের। তারপরে যদি না বুঝেন এটা আপনার ব্যর্থতা, আপনি বুঝবেন। যখন চাওয়ার আগে পাওয়া যায় না তখন মানুষ মূল্যায়ন করে না, ঠিক আছে? যখন আপনি চাওয়ার আগে দেখেন সব কিছু পাই যেতেছেন, কৃমি গোষ্ঠ করাইতেছি কেমনে, ভিটামিন কোর্স করাইছি কেমনে, তখন আপনারা মূল্যায়ন করেন না। যখন আপনার অসুখ হবে কবুতরে তখন কিন্তু আপনারা ঠিক মূল্যায়ন করবেন। আর কবুতরের 2টা কৃমি থাকে, একটা হলো ভালো, একটা হলো খারাপ। ভালোটার কাজ হলো কবুতর সুস্থ রাখা, সবল রাখা, কবুতর চঞ্চলতা রাখা, মানে যত ভালো দিক আছে কবুতররা বহন করা। আর খারাপটার কাজ হলো ভালোটার খায়া বেঁচে থাকা। যখন খারাপটার উৎপত্তি বাইরে যায়, ভালোটার উৎপত্তি কমা যায়, তখন কবুতরগুলা চিপসা যায়, খাবার দাবার কম খায়, অনেক সময় দেখেন ডিম পারে না। হঠাৎ আস্তে করে 6 মাস 7 মাস আস্তে আস্তে যখন কবুতরটা একদম শুকায় যায়, আস্তে করে দেখবেন কবুতরটা মারা গেছে। অনেক ভালো কবুতর মারা যায়। এবার আমার গত 3 বছরে এমন হয়েছে। কারণ যারা এখনো কৃমি গোষ্ঠ করার নেই অবশ্যই কৃমি গোষ্ঠটা করে নিন। আমার ভিডিও আছে, ভিডিওটা খুঁজে দেখা তারপর আপনারা করাবেন। এটাই আপনাদের কাজ। যেটু আগে বললাম, কবুতর প্রেমী যারা আছেন সহজে যারা পাওয়া যায় তারা মূল্যায়ন করে না। এই জন্য বলছি যে আপনারা যারা আছেন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই খুঁজে বাইকে সব কিছু করবেন। আর একটা জিনিস আমি গর্ব দিয়ে বলতে পারি, আমার ভিডিও দিয়ে যারা শিখতে পারলো না তারা পৃথিবীতে কোনো জায়গায় শিখতে পারবে না। সারা বাংলাদেশ ঘুরেও কারা কবুতর পালা কেউ শিখতে পারবে না, কারণ আমার মধ্যে কোনো প্যাচ নেই। যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করি। আর এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা অনেকে কমেন্ট করেন না, যদি ভিডিও দেখেন, ভিডিও ভালো হইলেও কমেন্ট করবেন, খারাপ হইলেও কমেন্ট করবেন। ফোন না দিয়ে কমেন্ট করেন, কাজে দিবে, ঠিক আছে? আর দেখেন আমার কবুতরগুলো দেখেন, সবগুলো কবুতর আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কবুতর চঞ্চলতা আছে, ভালো আছে, সুস্থ আছে। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটা কানিটাল কবুতর, ঠিক আছে? কবুতরটা 2017 সালে কানিটাল।
এখন পর্যন্ত সুস্থ করতে পারিনি। এই যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা কানিটা দেখছেন, একটু পরে ছাইরা দেখাইতেছি। এই কবুতরটা 2017 সালে টাল হয়েছে, এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই। আর টালের কোনো ওষুধ হয় না, টালে কোনো সময় ভালো হয় না। টাল হলে প্যারালাইজ, মানুষের যেমন প্যারালাইজ হয়, কবুতর যেমন প্যারালাইজ হয়। এইভাবে খাবার খাবে সারা জীবন, যতদিন বাঁচবো এইভাবে থাকবে, ডিম বাচ্চা সব কিছু করবে, কিন্তু ভালো হবে না। আমি ছাইটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেন সালাম কানিটাল, বুঝলেন? 2017 সাল থেকে কানিটাল এইভাবে আছে। টাল বুঝছেন আপনারা? টাল। আর এটার কোনো রোগ, এই রোগের কোনো ওষুধ নেই সারা বাংলাদেশে, ওই রোগের কোনো ওষুধ নাই। আর যে কটা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিওগুলো সব ভুয়া ভিডিও, ভিউ পাওয়ার জন্য এই ভিডিওগুলো করা। এর আগেও ভিডিওতে বলছি, এখনও বলতেছি। আমাদের টঙ্গী বাজার একটা দোকান আছে, খুব নাম করা দোকান এবং অনেক ওল্ড একটা দোকান। ওই দোকানে আমি যখনই যাই তখনই ওনার সাথে কথা হয়। তো ওনার একটা কাস্টমার ওনার কাছে আসছে যে টালের ওষুধ নিতে। তো উনি কথায় ওনার সাথে কথা বলতে উনি বলতে টালের কোনো ওষুধ হয় না, জাস্ট নামে বিক্রি করার সাথে উনি বিক্রি করে। আর ওনার দোকানের নামে বললাম, আমার টঙ্গী বাজারে একটা দোকানে আছে, ওল্ড দোকান, না হলে 20 থেকে 25 বছর হবে। ওই দোকান থেকেই ওনার সাথে আমার ভালো পরিচয়, এবং 3টা দোকান আছে, 3টা দোকানে ভালো পরিচয়। আর টালের কোনো ওষুধ হয় না। টাল হয় কেন এটা সবসময় জানতে হবে। এই নিয়মগুলো বলছি, যে মাইনা চলতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। আমার সুস্থ থাকাটাই হলো কথা, ঠিক আছে? আর এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর অনেক শেয়ার করবেন, যারা আপনার মতো নতুন যারা আছে তারা দেখতে পারে, জানতে পারে, শিখতে পারে। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো হইলেও কমেন্ট করবেন, খারাপ হইলেও কমেন্ট করবেন।